আজকে আমার খুশি ধরছে না। আমি প্রচুর খুশি। আমি যত টায়ার্ড থাকি, যত বিরক্তিতেই থাকি না কেন, যদি শুনি পাঁশকুড়া থেকে ভাই বোন দিদিরা আসছে, আমার খুশি আসমান ছুঁয়ে যায়। আর আমার ছেলেরও তাই। ও প্রচুর খুশি হয়। আমি সকাল থেকেই খুব খুশ মেজাজে ছিলাম। ওরা সন্ধ্যাবেলায় আসবে বলেছিল। একটু লেট হয়েছিল, কিন্তু খুশি তো ওই একই রকমই। জানো তো, তোমরা সবাই কেমন আছো? আমি বিলম্বিতা খুব ভালো আছি। সকালের ব্রেকফাস্ট শুরু হয়েছিল এই যে এইভাবে খাবার দিয়ে। আমি প্রথমে গরম জল খেয়েই বসে গেছি বড়া নিয়ে। এনেছিল আমার এক ভাই খড়গপুর থেকে। তো বড়াটা খুব দুর্দান্ত ছিল। আমরা সবাই ব্রেকফাস্টটা বড়া দিয়ে করলাম। তারপরে একটু দুধ চা বানিয়ে নিলাম। এরপর জাকিয়ে জমিয়ে চা খাওয়া গেল। এরপর ফোন এসেছে, দিদি 8 ঘন্টার মধ্যে পার্লারে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, এসো। আর যতটা হাতে সময় ছিল তাতে মাছগুলো ধুয়ে নিলাম। আর এদিকে এই যে ঢ্যাঁড়সগুলো সব সুন্দর করে ধুয়ে এবার কেটে নেব। আর মাছটা একটু বরফ বরফ ছিল বলে ওটাকে আরেকবার রেখে দিলাম। এদিকে আমার ক্লায়েন্ট চলে এসেছে আর আমাকে বৌদি বলে ডাক দিয়ে দিয়েছে। আমিও চলে এসেছি। অনেকেই ছিল কিন্তু ভিডিও নিতে দিচ্ছিল না। এও নিতে দেয়নি, বললো মুখ নেবে না, শুধু চুলটা নাও। কিন্তু বাড়িতে এসে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিলাম। আর আজকে বানাবো ঢ্যাঁড়স ভাজা আর মাছ আলু দিয়ে একটা ঝোল আর কি। আর কিছু করার সময়ই নেই, জানো তো, 12টা পেরিয়ে গেছে। কি করব? এদিকে বাচ্চার খিদে পেয়ে যাবে। বর যদিও দেরি করেই খায়, চিন্তা নেই, কিন্তু বাচ্চার তো খিদে পেয়ে যাবে। যাই হোক, রান্না তো হয়ে যাবে এখনই। মাছের ঝোলোতে বেশি টাইম লাগবে না। বাড়িতে অনেকগুলো কাজ রয়েছে। বললাম না পাঁশকুড়া থেকে সবাই আসবে, তো একটু তো গুছিয়ে সুচিয়ে নিতেই হবে। বলো বলো, শীতটা কবে গেছে? শীতের জিনিসগুলো এখনও ঢোকানো হয়নি। আজকে আমার হেল্পিং হ্যান্ড শাড়িটাও ধুয়েছিল। শাড়িটা পাট করার সময় খেয়াল করিনি, কিন্তু যখনই ছোট্ট হয়ে গেছে পাট করে, তখন দেখলাম নিচের দিকে খাওয়ার যে পড়ে গিয়েছিল ওটা লেগেই রয়ে গেছে। তাই শাড়িটাকে না আমি আবার ধোয়ার জায়গায় রেখে দিলাম। আর এই যে জামা কাপড় কয়েকটা যেগুলো ধোয়া হয়ে গিয়েছিল ওগুলো সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিলাম। আর দুটো জামা কাপড় ছিল যেগুলো নতুন, তো সেগুলোকে আমি তুলে ভালো করে আলমারিতে রেখে দিলাম। আর জানো তো, বিছানার চাদরটা আমি তখন থেকে খুঁজছি। আমার মাথাতেই নেই যে বিছানার চাদরটা আমি বিছানাতেই রেখে দিয়ে গেছি। পরে লক্ষ্য করছি যে আরে বিছানার কোণেই রয়েছে। এদিকে আমি সারা দিক খুঁজে নিয়েছি, ছাদে গিয়েছি, নিচে এসেছি। মানে কী ভাবো অবস্থা আমার, মানে চোখের সামনে জিনিস রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না। বেডশিটটা তুলে আমি নোংরা জামা কাপড় রাখার গামলাতে রেখে দিয়ে এলাম। এই দেখো কত সবজি এনেছে সর্দি ভাইরা আসবে বলে। বেডশিটটাকে বিছিয়ে নিচ্ছি। এই যে এই হলো ইনি, যাকে আমি সারাক্ষণ খুঁজে বেরিয়েছি। মানে প্রায় আধ ঘন্টা সময় নষ্ট করেছি এটা খোঁজার পেছনে। যাই হোক, এবার বিছিয়ে নিলাম সুন্দর করে। আর এরপর চলে এসেছি দইয়ের শরবত বানাতে। দইয়ের শরবত খেতে আমার খুব পছন্দ, মানুষেরও খুব পছন্দ। মিষ্টিটা একটু বেশি দিলে আমার ভালো লাগে, তো মানুষ বকাঝকা দেয় যে বেশি মিষ্টি দিও না, একটু কম মিষ্টি দেবে, বেশি মিষ্টি আসলে কোনো কাজের না। তো বললাম ঠিক আছে। আমি না করে ফ্রিজে একটু রেখেও দিয়েছিলাম। আর একটু নিচ্ছি কারণ অভিজিৎকেও দেবো, এই জন্য। আজকে অভিজিতের বাড়িতে ঢালাই হচ্ছে। এই যে ভালো করে মিক্স করে আমি নিজে নিয়ে আগে খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ সবাই বলছে একটু পরে খাবো, একটু পরে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি খেয়ে নিই। ছেলে এসে গেছে। ছেলে আসতেই ছেলেকে প্রথমে 2 ঘুঁট জল খাইয়ে দিয়েছি। এরপরেই জামা খোলার আগেই আমি দইয়ের শরবত ধরিয়ে দিয়েছি। ছেলে তার স্কুলের স্টোরি শোনাচ্ছিল, তোমাদেরকে ওটা শর্টস হিসাবে দেবো। ও কী বলছিল শুনবে। আর তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। এরপর আমি নিজে নিয়ে বসে গেছি। আর জানো তো, আমার এই বড় মাছ খেতে দারুণ লাগে। আমি একসঙ্গে 2-3টে খেয়ে নিই। ছেলেরও তাই, খুব পছন্দ। আচ্ছা, এটা কিন্তু অনেক পরের ভিডিও। মাঝে কাজ করেছিলাম পার্লারে, কিন্তু ভিডিও দিতে পারিনি। ওই একই প্রবলেম, কেউ ভিডিও করতে দিচ্ছিল না। আর ঠিক আছে, আর জিজ্ঞাসা বেশি করিনি আগের মতো। তো এই যে এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ফ্রাই করে নেব। আর এখন প্রায় 8:10-15 হয়ে গেছে। আর ভাবলাম একটু কুঁদরি কেটে নেই, কুঁদরি ভাজবো আর মাছের ঝোল করব। আর কিছু করার না সময় নেই, জানো তো। অনেক কিছু রান্না করব ভেবেছি, অবশ্যই করে খাওয়াবো। আর ওদেরকে এলে যেতেই দেবো না। কিন্তু কি হয়েছে বলো তো, ওরা না নিজেরাই বলছে যে থাকবো না থাকবো না। দেখা যাক কি হয়। আমি তো প্রত্যেকবারে এলে 5-6 দিনের নিচে যেতেই দিই না, কিন্তু এইবারে কী হবে বলতে পারছি না। কারণ ছর্দিদের না অনেক ফুল চাষ করেছে, অনেক মানে অনেক। ও বলছে নষ্ট হয়ে যাবে, তাই চলে যেতেই হবে। দেখা যাক
কি করা যায়, কতদিন আটকানো যায়। ভাইরাও এসেছে তো, খুব এক্সাইটেড আমি, জানো তো। এই যে দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে বেগুনটা ভাজাও হয়ে গেল। বেগুন ভাজা খেতে কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু ওই যে বেশি তেল, তাই জন্য ভয়ে ভয়ে খাই। বেশি তেল মোটার ভয় না, বেশি তেল খেলে না আমার প্রবলেম হয়, একটু অ্যাসিডিটি হয়ে যায়, এই ভয়। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি, আর এদিকে আমার মনের ভিতর টেনশন কাজ করছে, ওদের এত লেট কেন হচ্ছে। তো ফোন করছি বারবার, বলছে এই তো আর একটু, এই তো আর একটু। এরই মধ্যে চলে এসছে, আমি অবাক হয়ে গেছি। এই কিরে, মিথ্যে কেন বলছিলি? বললাম, তখন বললো তোকে সারপ্রাইজ দেবো বলে। আমার ছেলে কী খুশি দেখো। আর এই যে ভাইয়ের সামনে আমি ক্যামেরা রেডি করেছি, ও দেখে দেখে চশমা পরছিল। আর আমার ভাই কত কিউট, তাই না? আমি কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে পেছনে দাঁড়িয়ে আছি। ও কী সব বলছিল এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, ওকে তারপর কোল্ড ড্রিঙ্কসটা দিলাম। আর এদিকে চন্দনদা দাঁড়িয়েছিল, চন্দনের হাতে দিচ্ছিলাম। তারপর বললাম ওরা তো সবাই উপরে চলে গেছে, তুমি বরঞ্চ এটা নিয়ে উপরেই চলে যাও। আর এদিকে ওরা অনেক রকমের মিষ্টি এনেছিল। একটা হচ্ছে এই যে কালাকাঁদ, আরেকটা হচ্ছে ওই ইয়েলো কালারের যে রসগোল্লা সেইগুলো, আর জিলাপি, আরেকটা ছিল হচ্ছে ওটার নাম আমি ভুলে গেছি, ওটাও দারুণ। এরকম 3-4 রকমের মিষ্টি এনেছিল। তো আমি খুব এক্সাইটেড, মিষ্টি, আই লাভ মিষ্টি। ছোটদিকে এসেই কাজে বসিয়ে দিয়েছি, রসুন ছাড়ানোর কাজে, যেটা আমার বোরিং লাগে ওটা ছোটদিকে দিয়ে করিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, ও বললো যে দে কিছু ব্যাপার না, তো আমি ওকে দিয়ে দিলাম। আর এদিকে এই দেখো, আমার না মাছের ঝোল হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিও নিতে ভুলেই গেছি একদম। এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, তারই একটা ছোট্ট ক্লিক নিলাম। আমরা অনেক গল্প করে প্রায় 2:30টার পর ঘুমিয়েছি, জানো তো। যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো তাদেরকে বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো প্লিজ। বাই বাই।